ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে সরিয়ে ক্ষমতা দখলের পর ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস এখন চূড়ান্ত তুঙ্গে। কিন্তু হোয়াইট হাউসের পরবর্তী লক্ষ্য কি কেবল আলোচনার টেবিল নাকি সরাসরি তেহরান? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র বলছে, ট্রাম্পের নজর এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে। পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে এবং খামেনিকে ক্ষমতাচ্যুত করতে মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী পাঠাচ্ছেন ওয়াশিংটন। তবে প্রশ্ন সবসময় একটাই, ভেনেজুয়েলার মতো ইরান কি সহজে পতিত হবে নাকি শক্তির কাছে হার মানবে আমেরিকা? বিশেষজ্ঞরা বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরান আক্রমণ ভেনেজুয়েলার অভিযান থেকে অনেক বেশি জটিল। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার ইরানের হাতে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল 1200 মাইল দূরের মার্কিন লক্ষ্যকে আঘাত করতে সক্ষম। পারস্য উপসাগরে হাইপারসোনিক মিসাইল ও ড্রোন বহর মার্কিন নৌবাহিনীর জন্য এক বাস্তব হুমকি। বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্প সরাসরি আক্রমণ চালান, তা শুধু তেহরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, ইরান সিরিয়ার মিলিশিয়া সকলেই একযোগে প্রতিরোধে নামবে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে যেতে পারে। ইরান এক দুর্ভেদ্য দুর্গ। এটি রাজনৈতিক নয়, ধর্মীয় আদেশের ভিত্তিতে প্রতিষ্ঠিত। 1.5 লাখ সদস্যের শক্তিশালী রেভলিউশনারি গার্ড IRGC পাহারা দেয়। তেহরান স্থলবাহিনী প্রবেশের জন্য প্রায় অপ্রস্তুতযোগ্য। সবচেয়ে বড় ভয় হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তেলের 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়েই যায়। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ শুরু হলে সম্পূর্ণ বন্ধ করবে। তেলের দাম রাতারাতি কয়েক গুণ বেড়ে বিশ্ববাজারে আতঙ্ক সৃষ্টি করবে। এমন পরিস্থিতি আমেরিকার ভিতরেও ট্রাম্পের জনপ্রিয়তা ধ্বংস করবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তেহরানকে সরানোর চেষ্টা মানে শুধু দেশ নয়, গোটা বিশ্বে বিশৃঙ্খলার শুরু। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি এই ঝুঁকি নেবে নাকি এটি কেবল তেহরানকে আলোচনার টেবিলে আনতে একটি মনস্তাত্ত্বিক চাপ? সময়ই বদলে দেবে ট্রাম্পের এই বাজি। ইরান জয় করবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক ট্র্যাজেডির জন্ম দেবে? VOD বাংলা নিউজ ডেস্ক।